বেলা রাতের দিকে বৃষ্টি হচ্ছে আর দিনের বেলায় মেঘ, আর তারপরে 10টা-11টা নাগাদ ওই সময়টায় হচ্ছে মানে রোদটা আসছে, রোদ একদম ঝিলমিল ঝিলমিল করছে রোদ। তো এখন আমরা শুধু এখান থেকে সাইট সিন করতে করতে দেন আমরা রাবাংলা পৌঁছাবো। তো চলো সাথে থাকো, দেখতে থাকো। তো জাস্ট আমরা এই রাস্তা দিয়ে আসলাম, এসে দেখো রাস্তার পাশেই এত সুন্দর একটা ওয়াটারফল, কোনো নাম নেই কিছু নেই, কিন্তু নাম না জানার সব ওয়াটারফলগুলো এখানে দেখা যায়। কি সুন্দর লাগছে দেখো, আর পুরো মেঘ, চারিদিক শুধু মেঘ, বাহ দারুণ। এই যে সব ট্যাঙ্কিতে সব জল ভরছে এখান থেকে, এই জলগুলোই সব গ্রামে গ্রামে চলে যায়। ওয়াও, ভিউ দেখো মামা। এই যে এই ঝর্ণার জল চলে যাচ্ছে। ওয়াও, গাড়ি আসছে। পার্থবাবু চলে গেছে ওইখানে ফটো তুলতে। কি সুন্দর লাগছে দেখতে। ওয়াও, দাঁড়া পার্থবাবু তুলে দিচ্ছি। খুব সুন্দর দেখা যায়। তো এই যে ভিউ পয়েন্টটা দেখো কি সুন্দর লাগছে, অসাধারণ। আর রোদটা যেন একদম মিষ্টি একটা রোদ, মাঝে মাঝে মেঘের মাঝখান থেকে রোদটা যখন উঁকি দিচ্ছে, কি দারুণ যে লাগছে দেখতে। দূরের ওই শহরটা দেখো কি সুন্দর লাগছে। মামাম দেখ, মামা তোর দূরবীনটা দিয়ে দেখ, এখান থেকে ভালো দেখতে পাবি। আয় দূরবীনটা দিয়ে দেখ, এখানেই তো দূরবীন দিয়ে দেখো তো বাড়িগুলো কেমন দেখা যাচ্ছে। ভালো লাগছে দূরবীন দিয়ে দেখতে। আচ্ছা দেখো, আমরা এখন এখানে একটু 10 মিনিট থাকবো, এখানে একটু সুন্দর ভিউ পয়েন্টটা দেখবো, একটু কফি খাবো। ডেনথাম রিভার ভ্যালিতে চলে এসেছি। পিহু চলো আমরা এখন এখানে স্নান করবো। না না স্নান করবো, আমরা স্নান করবো। এই যে পিউরানি কি খাচ্ছে দেখি কি খাচ্ছে। এই যে পিউরানি ললিপপ খাচ্ছে। তো এই যে আমরা এখন ডেনথাম রিভারের কাছে চলে এসেছি, আর রিভারটা দেখো কি সুন্দর। আমরা এখন আস্তে আস্তে নিচে নামবো। অসাধারণ, মানে পাহাড়ি নদী, পাথর এখানে কিরকম সুন্দর, কিন্তু জলটা একদম ক্রিস্টাল ক্লিয়ার জল। চলো বাবা আমরা নিচে যাই। আর ওখানে কোনো কনস্ট্রাকশনের কোনো কাজ চলছে, যাই না কি হচ্ছে, যাই হোক আমরা এখন এই নদীতে নামবো।
প্রকৃতি আর পাহাড়ের সুন্দর যে ভিউটা অসাধারণ অসাধারণ। আসো, জুতো খুলে চলে আসো। আমরা এখন মানে পুরো সাইট সিন করতে করতে এখানে এখন এসছি। এটা হচ্ছে সিনচার ব্রিজ, দেখো দূরে দেখতে পাচ্ছি। হ্যাঁ, তো ভীষণ সুন্দর আর ওয়েদারটা মানে কি বলবো, ফাটাফাটি একদম ওয়েদার। ভেবেছিলাম বৃষ্টি হবে, আমরা আসার সময়ও খুব ভয় পাচ্ছিলাম, কিন্তু এখানে কি হচ্ছে, রোজ রাত্রে বৃষ্টি হচ্ছে আর দিনের বেলা আমরা একদম আরামসে ঘুরছি। বৃষ্টিতে মজা। হ্যাঁ, রাত্রে বৃষ্টিতে একদম ঝমঝমে বৃষ্টি আর দিনের বেলায় রোদ্দুর, ভীষণ সুন্দর। তো চলো তোমাদের এখন এই ব্রিজের মধ্যে নিয়ে যাই। আমাদের ব্রিজটা দেখাচ্ছি, দেখো কি সুন্দর। হ্যাঁ, অপূর্ব, মানে কি বলবো, মানে পাহাড়ি দৃশ্য, মুখে কিছু বলার নেই, শুধু দেখতে হবে আর উপভোগ করতে হবে। কি সুন্দর লাগছে, উপরের মেঘগুলো দেখো আর ব্রিজ। ওয়াও, পিউ নিচের দিকে তাকাও মাম্মা, দেখ এখান থেকে দেখ, দেখতে পাবি নিচে কিছু, মানে আমরা কতটা উঁচুতে, ওই যে একটা দেখ ঝর্ণা মতন দেখা যাচ্ছে। ওয়াও, দারুন দারুন। কি সুন্দর, দারুন দারুন, মানে ভাষা নেই কিছু বলার, কোনো ভাষা নেই, দেখছি আর মনটা জুড়িয়ে যাচ্ছে। মামা মানে প্রকৃতির যে কি মানে খেলা, মেঘ চলে যাচ্ছে কখনো আমাদের সামনে দিয়ে, কখনো দেখছি যে পাহাড়ের মাথায় একটুখানি মেঘ, ওই যে শাশুমা আসছে ধীরে ধীরে। চলো আর আমরা এগিয়ে যাচ্ছি। আর প্রচুর এই টাইমটাতেও দেখছি পেলিং এ প্রচুর টুরিস্ট, প্রচুর টুরিস্ট। তো এই যখন ব্রিজটা আমাদের ঘোরা হয়ে গেল, এটা হচ্ছে পেলিং এর সব থেকে লংগেস্ট একটা ব্রিজ। তো এখন এই যে এখানে এসে সাইডেই এখানে একটা ছোট্ট ক্যাফে মতন, তো এখন একটু আমরা চা খাবো। আর পিহুরানি বায়না করেছে মোমোস খাবে, আর পাহাড়ের মোমোটার টেস্ট কিন্তু সম্পূর্ণ আলাদা, অন্য রকম খেতে। তো আমরা এখন এখানে বসে যে মোমো খাবো, চা খাবো। তো আমাদের চা এসে গেছে, এখন আমরা চা খাবো। পিউরানির কফি তো এখনো আসেনি। পিউরানি কি জানো, কফি না তো কি জানো পিউ, মোমোস ভুলে গেছি। তো আমরা এখন এই যে ঠান্ডার মধ্যে, ঠান্ডা না মানে ওয়েদারটা এত প্লেজেন্ট ওয়েদার, না খুব ঠান্ডা না গরম, বলো মানে পার্থবত জ্যাকেটটা কি করে পড়েছে জানি না। দেখো এই যে শাশুমার গায়ে কিছু নেই, পিহুর গায়েও কিছু নেই, ওয়েদারটা একদম দারুণ ওয়েদার। সোয়েটারের দরকার নেই, কিন্তু ঠান্ডাটা খুব সুন্দর, হালকা ঠান্ডা। তো চলো এখন আমরা চাটা খাই।